হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি একটা গল্প বলবো। গল্পের নাম বাঘ খেকো শিয়ালের ছানা। এক শিয়াল আর এক শিয়ালিনী ছিল। তাদের 3টি ছানা ছিল, কিন্তু থাকবার জায়গা ছিল না। তারা ভাবলো ছানাগুলোকে এখন কোথায় রাখি, একটা গর্ত না হলে তো এরা বৃষ্টিতে ভিজে মারা যাবে। তখন তারা অনেক খুঁজে একটা গর্ত বার করলো, কিন্তু গর্তের চারিদিকে দেখলো খালি বাঘের পায়ের দাগ। তা দেখে শিয়ালিনী বলল, ওগো, এটা তো বাঘের গর্ত, এর ভিতরে কি করে থাকবে? শিয়াল বলল, এত খুঁজেও তো আর গর্ত পাওয়া গেল না, এখানেই থাকতে হবে। শিয়ালিনী বলল, বাঘ যদি আসে তখন কি হবে? শিয়াল বলল, তখন তুমি খুব করে ছানাগুলোর গায়ে চিমটি কাটবে, তাতে তারা চেঁচাবে আর আমি জিজ্ঞাসা করব ওরা কাঁদছে কেন। তখন তুমি বলবে ওরা বাঘ খেতে চায়। তা শুনে শিয়ালিনী বলল, বুঝেছি, আচ্ছা বেশ, বলেই সে খুব খুশি হয়ে গর্তের ভেতর ঢুকলো। তখন থেকে তারা সেই গর্তের ভেতরেই থাকে। এমনি করে দিন কতক যায়। শেষে একদিন তারা দেখলো যে ওই বাঘ আসছে। অমনি শিয়ালিনী তার ছানাগুলোকে ধরে খুব চিমটি কাটতে লাগলো। তখন ছানাগুলো যে চেঁচালো তা কি বলবো। শিয়াল তখন খুব মোটা আর বিশ্রী গলায় সুর করে জিজ্ঞাসা করলো, খোকারা কাঁদছিস কেন? শিয়ালিনী তেমনি বিশ্রী সুরে বলল, ওরা বাঘ খেতে চায় তাই কাঁদছে। বাঘ তার গর্তের দিকে আসছিল, এর মধ্যে ওরা বাঘ খেতে চায় শুনে সে থমকে দাঁড়ালো। সে ভাবলো, বাবা, আমার গর্তের ভেতরে না জানি ওগুলো কি ঢুকে রয়েছে, নিশ্চয় কোনো ভয়ানক রাক্ষস হবে, নইলে কি ওদের খোকারা বাঘ খেতে চায়? তখন শিয়াল বলল, আরে বাঘ কোথায় পাবো, যা ছিল সব তো ধরে এনে ওদের খাইয়েছি। তাতে শিয়ালিনী বলল, তা বললে কি হবে, যেমন করে পারো একটা ধরে আনো, নাইলে খোকারা থামছে না। বলে সে ছানাগুলোকে আরও বেশি করে চিমটি কাটতে লাগলো। তখন শিয়ালরা বলল, আচ্ছা রোসো রোসো, ওই যে একটা বাঘ আসছে, আমার ঝপাংটা দাও, এখনই ওকে ভতাং করছি। ঝপাং বলে কিচ্ছু নেই, ভতাং বলেও কিচ্ছু নেই, সব শিয়ালদের ফাঁকি। বাঘের কিন্তু সেই ঝপাং আর ভতাং শুনেই প্রাণ উড়ে গেল। সে ভাবলো, মাগো, এ বেলায় পালায়, নইলে না জানি কি দিয়ে কি করবে। বলে সে আবার সেখানে একটু দাঁড়ালো না। শিয়াল চেয়ে দেখলো যে সে লাফে লাফে ঝোপ জঙ্গলে ডিঙিয়ে ছুটে পালাচ্ছে। তখন শিয়াল আর শিয়ালিনী লম্বা নিঃশ্বাস ছেড়ে বলল, যাক, আপদ কেটে গেছে। বাঘ তখন এমনি ছুটেছে যে তেমনি আর কোনোদিনও ছোটেনি। একটা বানর গাছের ওপর থেকে তাকে ছুটতে দেখে ভারী আশ্চর্য হয়ে বলল, তাই তো, বাঘ এমনি ছুটছে, এটা তো সোজা কথা না, নিশ্চয় একটা ভয়ানক কিছু হয়েছে। এই ভেবে সে বাঘকে ডেকে জিজ্ঞাসা করলো, বাঘ ভাই, কি হয়েছে, তুমি যে এমন করে ছুটে পালাচ্ছ? বাঘ হাঁপাতে হাঁপাতে বলল, সাধে কি পালাচ্ছি, নইলে এক্ষুনি আমাকে ধরে খেত। বানর বলল, তোমাকে ধরে খায় এমন কোনো জানোয়ারের কথা তো আমি জানি না, ও কথা আমার বিশ্বাস হচ্ছে না। বাঘ বলল, সেখানে থাকতে বাপু তবে দেখতাম, দূর থেকে অমনি শখ করে সকলেই বলতে পারে। বানর বলল, আমি যদি সেখানে থাকতাম তবে তোমাকে বুঝিয়ে দিতাম যে সেখানে কিচ্ছুই নেই, তুমি বোকা, তাই মিছিমিছি অত ভয় পেয়েছ। এই কথায় বাঘের ভারী রাগ হলো। সে বলল, বটে, আমি বোকা, আর তোমার বুঝি ঢের বুদ্ধি, চলো তো একবার সেখানে যাই। বানর বলল, যাবো বই কি, যদি আমাকে পিঠে করে নিয়ে যাও। বাঘ বলল, তাই সই, আমার পিঠে বসে চলো। এই বলে সে বানরের পিঠে করে আবার সেই গর্তের দিকে ফিরে চলল। শিয়াল আর শিয়ালিনী সবে ছানাদের শান্ত করে একটু বসেছে, আবার দেখে অমনি বানরকে পিঠে করে বাঘ আসছে। তখন শিয়ালিনী তাড়াতাড়ি ছুটে গিয়ে আবার ছানাগুলোকে চিমটি কাটতে লাগলো। ছানাগুলো ভূতের মতো চেঁচাতে শুরু করলো। তখন শিয়াল আবার সেই রকম সুর করে বলল, আরে থামো থামো, অত চেঁচিও না, অসুখ করবে। শিয়ালিনী বলল, আমি বলছি, যতক্ষণ না একটা বাঘ এনে খেতে দেবে ততক্ষণ এরা কিছুতেই থামবে না। শিয়াল বলল, আমি যে ওদের মামাকে বাঘ আনতে পাঠিয়েছি, এখনই সে বাঘ নিয়ে আসবে, তোমরা থামো। তারপর একটু চুপ করে সে আবার বলল, ওই 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 যে তোদের বাদর মামা একটা বাঘ ধরে এনেছে, আরে কাঁদিস নে, শিগগিরই ঝপাংটা দে, ভতাং করি। বানরের এতক্ষণ খুব সাহস ছিল, কিন্তু ঝপাং আর ভতাংয়ের কথা শুনে আর সে বসে থাকতে পারল না। সে এক লাফে একটা গাছে উঠে দেখতে দেখতে কোথায় পালিয়ে গেল। আর বাঘের কথা কি আর বলবো, সে যে সেখান থেকে ছুট দিল, দুদিনের মধ্যে আর দাঁড়ালো না।
তারপর থেকে আর শিয়ালদের কোনোই কষ্ট হয়নি, তারা মনের সুখে সে গর্তে থেকে দিন কাটাতে লাগলো। আজকের মতন গল্প এইটুকুনি। কেমন লাগলো জানাবে, খুশি খুশি থাকবে আর আনন্দে থাকবে।